हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम्। विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। লীলা দর্শন ৩৯, ৮ই জ্যৈষ্ঠ। শ্রী শ্রী গোসাইজি বলছেন, অন্তরের টান না হলে কিছুই লাভ হয় না, নামে ডুবে যেতে হবে। কথাবার্তা হচ্ছে এমন সময় মধুর কণ্ঠে গীত গোবিন্দের একটি পদ শুনতে পেলাম। মনোমুগ্ধকর ধ্বনি শুনে তন্ময় হয়ে গেলাম। সমস্ত সুর লহরী হৃদয় মাঝে ঝঙ্কার দিতে লাগল। মহাপ্রভুকে দেখলাম, তিনি ভাবে বিভোর হয়ে দাঁড়িয়ে আছেন। সেই মধুর কীর্তন ক্রমে নিকট হতে লাগল। একজন সৌম্যমূর্তি পুরুষ সে গান করছেন। গীতম গুর্জরি রাগ যতি তালাভ্যাং গীয়তে সঞ্চর দধর সুধা মধুর ধ্বনি মুখরিত মোহন বংশম বলিত দৃগঞ্চল চঞ্চল মৌলিক পোল বিলোল বতংসম যুবতিষু বল তৃষ্ণে কৃষ্ণে বিহারিণী মাং বিনা পুনরপি মনোবামং কামং করোমি কিম। গীত গোবিন্দ। সেই সব শ্লোক যেন মূর্ত হয়ে উঠল। রাধা কৃষ্ণের যুগল রূপ তাতে প্রকাশ পেল। সে আনন্দ বর্ণনা করা অসম্ভব। অনেকক্ষণ পরে গান শেষ হল। তিনি তখন সকলকে, গোসাইজি, মাতা ঠাকুরানী, মহাপ্রভু প্রভৃতি সবাইকে প্রণাম করে চলে গেলেন। কি দেখলাম, কি লিখব, প্রকাশ করার শক্তি কোথায়? অপূর্ব প্রেমানন্দেই ডুবে গিয়েছি। পরে গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, যিনি গান করলেন তিনি কে? বললেন, কবি জয়দেব গোস্বামী। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় এ গান হচ্ছে? গোসাইজি বললেন, শ্রী বৃন্দাবনে ভক্তের হৃদয় মন্দিরে। ভক্তি গ্রন্থ সব জীবন্ত। পাঠের সময় নামের সঙ্গে মিশে প্রাণ ঢেলে পাঠ করতে হয়। যেমনভাবে চলছ তার ব্যতিক্রম না হয়। শোক দুঃখ আনন্দ সব সমজ্ঞান করবে। পাঠের সময় যা দর্শন হবে এও মায়িক জগতের জন্য, কোথাও বদ্ধ হবে না। লীলা দর্শন 40, 14ই জ্যৈষ্ঠ। গোসাইজিকে জিজ্ঞাসা করলাম, জাগ্রত অবস্থায় মাঝে মাঝে মনে উদয় হয় একটি মনোরম তপবন, আর তার মাঝে একটি ক্ষুদ্র কুটির। সেই স্থানের দৃশ্য অপূর্ব সুন্দর। তখন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। কেন এমন হয়? গোসাইজি বললেন, প্রথমে সেই স্থানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলে। মন যখন স্বচ্ছ নির্মল হয় তখন সবই স্বচ্ছ আয়নার মতো স্মৃতিপথে উদয় হয়। সেই স্থানের নাম বদ্রিকাশ্রম। আমি জিজ্ঞাসা করছি, যখন শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছিলেন
তখন আপনার কাছে সাধন পাবার পর কিংবা তার পূর্বে বদ্রিকাশ্রমে ছিলাম? গোসাইজি উত্তর দিলেন, বদ্রিকাশ্রমে সিদ্ধি লাভ করার পর মহাপ্রভুর কাছে সাধন পেয়েছিলে। লীলা দর্শন 41, 24শে জ্যৈষ্ঠ। গুরুদেব বলছেন, মা যেসব উপদেশ তোমাদের দ্বারা প্রচারের ব্যবস্থা হয়েছে, গোসাইজির আদেশ অনুসারে প্রচার হবে, সে সময় যখন আসবে বুঝতে পারবে এখন একটা চারিদিকে গোলমাল হবে, কোনো কিছুতেই বিচলিত হবে না, স্থির হয়ে নাম করবে, কোনো চিন্তা নেই, কিছুদিনের মধ্যেই আবার সব ঠিক হয়ে যাবে। সত্যের জয় চিরদিনই হয়ে আসছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, মা আর একদিন সার্বভৌমের বাড়ি যেও, আনন্দ পাবে। আমি বললাম, অমুকের সময় হলেই যাব বলে রেখেছি। লীলা দর্শন 42, 31শে জ্যৈষ্ঠ। আমি বলছি, অনেক দিন বসার সুবিধা হয়নি। গোসাইজি তখন বললেন, তাতে কোনো ক্ষতি হবে না, যা সব বলা হয়েছে সেগুলি পড়ে আলোচনা করবে, এতেই কাজ হবে। এখন নূতন কিছু করার আবশ্যকতা নেই। আমি বলছি, সংকোচ আসছে একটা বাধার মতো মনে হচ্ছে, প্রাণ সরল হচ্ছে না। শ্রী শ্রী গোসাইজি বললেন, ওর জন্য তোমাকে এখন এইভাবেই চলতে হবে, যাতে ওর পর্দা সরে যায়, তাতে তোমার ক্ষতি হবে না। বদ্ধজীবের উদ্ধার করাই সদ্গুরুর কার্য, আদেশ মতো চলো, ঠিক হয়ে যাবে। আমি বলছি, আপনাদের কাছে বসতে না পেলে বড় কষ্ট হয়, কিছু ভালো লাগে না। গোসাইজি তখন বললেন, মা, সংসারের সকলের উপর দৃষ্টি রাখতে হবে, কোনো কিছুতেই বিচলিত হবে না। আমার আশীর্বাদ রইল, সব সময় আনন্দ ভোগ করো। লীলা দর্শন 43, 1 আষাঢ়। আমি বলছি, জগন্নাথ বল্লভের মহাবীর কাল 2বার দর্শন দিলেন, কিছু তো বললেন না? গোসাইজি তখন বললেন, একদিন তাঁর পূজা দিও, কৃপা করে দর্শন দিয়েছেন, তাঁর মর্যাদার জন্য ভোগ পূজা দিতে হয়। লীলা দর্শন 44, 2রা আষাঢ়। গোসাইজি বলছেন, মা দ্বারকা লীলা কাল যা দেখলে সবই সত্য, সেই ভাব নিয়ে দেখলে প্রত্যক্ষ অনুভূতি হয়, তবে লোকে আর সেভাবে দেখে না, সেজন্য তাঁর স্বরূপ দেখতে পায় না। আমি বললাম, রুক্মিণী দেবীকে যখন হরণ করে বামে বসালেন, তখন প্রত্যক্ষ মনে হলো, আনন্দে ভরপুর হয়ে গেলাম। গোসাইজি বললেন, এ জন্যই দেখা প্রয়োজন, প্রাণে অনুভব হলেই সত্য দর্শন জানতে হবে। লীলা দর্শন 45, 6 আষাঢ়। গোসাইজি বলছেন, মা কাল সার্বভৌমের বাড়ি গিয়ে আনন্দ পেলে তো? আমি বললাম, অপূর্ব দর্শন হলো। প্রথমে ষড়ভুজ রূপ দেখলাম, তারপর সীতারাম, রাধা কৃষ্ণ, মহাপ্রভু ও আপনাকে দেখলাম, তারপর গুরুদেব ও মহাপ্রভুকে দাঁড়ানো দেখলাম, সার্বভৌমের কাছে মহাপ্রভু বেদান্ত পাঠ শুনছেন, সে দৃশ্য ফুটে উঠল। এসব আপনি কৃপা করে দেখাচ্ছেন, আমার তো কোনো শক্তি নেই। আজকের পাঠ
এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।